আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রসঙ্গ সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের উপযুক্ত সম্মানই দেওয়া হচ্ছে না। মাননীয় শিক্ষা উপদেষ্টা এটি বলেছেন। এই কথাটি আমি একটা ফেসবুকের মাধ্যমে জেনেছিলাম। তো সেখানে কথাটি সবাই নেগেটিভ মন্তব্য করেছে। তার মানে এই কথার সাথে কেউ একমত নয়। যদি বলেন কেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনাকে আমি একটা কথা বলতেছি। 8 লক্ষ কোটি টাকা বাজেট বাংলাদেশ সরকারের, যে বাজেটটা হয় এখানে 8 লক্ষ কোটি টাকা বাজেট। শিক্ষা বাজেটেও প্রায় 50,000 কোটি টাকার কাছাকাছি। তো এখানে 97% হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য অনেক আছে, কিন্তু সব থেকে বড় বৈষম্য যেটা হচ্ছে বাড়ি ভাড়া না দেওয়ার সক্ষমতা। যেখানে আপনারা দেন মাত্র 1000 টাকা, যারা পৃথিবীর ইতিহাসে কোথাও দেওয়া হয় কিনা আমি জানি না। এবং আপনারা কি করেছেন, না আপনারা না, আপনাদের কথা এটা বললে ভুল হবে, বিগত সরকার এই 97% হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সব থেকে জঘন্যতম ভিক্ষুক হিসাবে প্রমাণ করার জন্য, এই বাড়ি ভাড়াটা ঠকানোর জন্য, অন্যান্য ভাতাগুলো খুব বেশি ডিফারেন্স নেই, শুধুমাত্র বাড়ি ভাড়াতে ঠকাবেন বলে অনুদান বা ভিক্ষুক নামে অভিহিত করেছেন। তাহলে আপনারা কি শিক্ষকদের ভালো চান? আচ্ছা, আর একটা বিষয়, শিক্ষার যদি কোনো প্রকল্পর প্রয়োজন হয় তো তখন টাকাটা কোথায় থেকে আসে? মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনার কাছে আমার একই প্রশ্ন। এই প্রকল্পগুলো বাদ দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে? এইরকম সাহস আছে? আমি যতটুকু জানি আপনি অত্যন্ত ভালো ফ্যামিলির একজন সন্তান এবং ধনাঢ্য পরিবারের সন্তান, সব থেকে ভালো বংশের একজন সন্তান। আপনি পারবেন এই প্রকল্পের কোনো দরকার আছে? শিক্ষকদের কোনো পেটে ভাত নেই, সব থেকে বড় বৈষম্য, বাড়ি ভাড়াটা দূরীকরণ করতে পারেন না, থোক বরাদ্দ দেন 1000 টাকা, আবার বলেন যে টাকা নাই। তাহলে প্রকল্প করেন কেন? যদি এবারও দেখি যে প্রকল্পে বাজেট করছেন, প্রকল্পে বাজেট বেশি হয়েছে, তাহলে বুঝবো যে আপনারা এমনি মুখে মুখে বুলি আওড়ান। দেখি এটা পারেন কিনা। এত 3টা কথা বলার সময় বলেন যে এত 3টা 4টা দিয়ে দেবো উৎসব ভাতা, আর এগুলো দেওয়ার দরকার নেই, শুধু বাড়ি ভাড়াটা দেন। একটা জিনিস, একটা বৈষম্য দূরীভূত করেন। যদি একটা বৈষম্য দূরীভূত করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এত সুনাম হবে, এত এইরকম সুনাম জীবনে কখনো শোনেন নাই। কারণ সব থেকে বড় বৈষম্য কোনটা? এই বাড়ি ভাড়াটি। বাড়ি ভাড়া ছাড়া অন্য কোনো বড় কোনো বৈষম্য নেই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি শুধুমাত্র বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনটা দেন, যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া বা 45% বাড়ি ভাড়া মূল বেতনের, আর অন্যগুলো দেওয়ার দরকার নেই, অন্যগুলো অন্য বাজেটে বা 5 বছর পরে দেন। শুধু এই বাজেটটা যদি দেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এই 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক সমাজ আছে এবং এর সাথে আমি মনে করি প্রায় 2 কোটি ভোট জড়িত আছে। কারণ শিক্ষকরা জনগণকে প্রমোট করে, জনগণকে যা বলবে তাই শুনবে, আমার বিশ্বাস। শিক্ষকদের কথা শুনে অনেকে অনেক ডিসিশন নেয়, আমাদের কাছে অনেক ডিসিশন নিতে আসে, সিদ্ধান্ত নিতে আসে, এটা মনে করে রাখেন। আর যদি এই বাড়ি ভাড়ার বৈষম্যটা দূরীভূত না করেন, তাহলে বুঝবো আপনারা ফ্যাসিস্ট সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের শত্রু। কারণ আমি চ্যালেঞ্জ করলাম, শুধু এই প্রজ্ঞাপনটা দেন, যদি 5.5 লক্ষ এমপিওভুক্ত শুধু শিক্ষক সমাজ নয়, এদের পরিবার যদি ধরেন তাহলে প্রায় 20 লক্ষ। তো ভোটের কথা যদি বলেন, প্রায় 2 কোটি ভোট শুধু আমাদের কথায় ভোট দেয়, এটা হয়তো বা জানেন না। তো 2 কোটি ভোট 2 কোটি লোককে আমরা থামাতে পারবো, আমাদের এই ক্যাপাবিলিটি আমাদের আছে। চ্যালেঞ্জ করলাম আমরা। আমি জানি কিছু ফ্যাসিস্ট লোকজন আছে বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের শত্রু আছে, এই কারণে এটা হয় না। এবং আপনি যে কথাটা বলেছেন যে সম্পদের অপ্রতুলতার কারণে হচ্ছে দিতে পারেন না শিক্ষকদের সম্মান, এটার কারণে আপনি কি জানেন, আপনাকে সবাই নেগেটিভ ভাবে কমেন্ট করতেছে। তো এমন কোনো কাজ করবেন না আপনাকে সবাই নেগেটিভ কমেন্ট করেন। বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করেন, দেখবেন আপনি মাথার মনি হয়ে যাবেন, আপনি তো চিন্তা করেন শুধু অন্য শিক্ষকদের। 97% হাই স্কুল কলেজের শিক্ষকদের কথা চিন্তা করেন না আপনারা।
যদি চিন্তা করেন, আপনি চিন্তা করেন, আপনাকে প্রমোট করে, আপনাকে মাথায় তুলে রাখবে, শুধু আপনাকে না, এই সরকারকে মাথায় তুলে রাখবে যদি শুধু বাড়ি ভাড়াটা বাস্তবায়ন করে। অন্য কিছু দরকার নেই, একটা দাবি, শুধুমাত্র একটা দাবি। অনেকে 3টা 4টা বলে, 3টা 4টা দাবি দিলে তো বড় বৈষম্যটা দূরীভূত হবে না। প্রতি মাসে একটা মৌলিক অধিকার কি, সেটা হচ্ছে বাড়ি ভাড়া, আর সেটা আপনারা প্রিন্সিপাল থেকে শুরু করে সবাইকে দিয়েছেন 1000 টাকা। এটা কি আসলে হয়? এটা কি কেউ মেনে নেয়? তারপরে আর একটা কথা না বললেই নয়, 57টি মন্ত্রণালয়ের মধ্যে কোনো মন্ত্রণালয় এই বৈষম্য করেন নাই, বাড়ি ভাড়া কারোর 1000 টাকা দেন নাই। একটা আউটসোর্সিং কর্মচারীকেও যদি আপনারা দেন, তো সেখানে তার যে স্কেল আছে সেখানে 45% হিসাব করে দেন। আর আমাদের শিক্ষকদের 97% হাই স্কুল কলেজের শিক্ষকদের, আর বলেন যে শিক্ষার মান, তো এটা বলতে পারবেন এশিয়া মহাদেশের মধ্যে কেউ যে হচ্ছে এইভাবে বৈষম্য করে এবং তাদেরকে ভিক্ষা দেওয়া হয়, এরকম অনুদান ভিক্ষা দেন, এটা এখনো পরিবর্তন করতে পারেননি, তো কিসের শিক্ষা উপদেষ্টা আপনি? এই ভিক্ষার অনুদান খাতটা করেন, আপনি পরিবর্তন করেন, দেখি কেমন পারেন।